সন্তানের মা বাবার অনেক ধৈর্য থাকতে হয়, অনেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ভিউয়ার্স। সারাদিন অঢেল পরিশ্রম দুই বাচ্চার পিছনে। আমার মতো এমন অনেক আপু আছেন, তাদেরও হয়তো এরকম পরিশ্রম দিতে হয় বাচ্চাদের পিছনে। বাচ্চা, সংসার, আবার কোনো হেল্পিং হ্যান্ড নাই। A to Z বাসার সব কাজ গুছানো, রান্না, খাওয়া, বাচ্চাদের খাওয়ানো, নিজের স্বামীকে হ্যান্ডেল করা। আলহামদুলিল্লাহ, এগুলো করা আসলে কঠিনও না, আবার খুব যে বেশি সহজ তাও কিন্তু না। এই সব কিছুর মধ্যে দেখা যায় যে আমরা আমাদের যে একটা বহিঃপ্রকাশ, মানে রাগের বহিঃপ্রকাশ বলেন, শরীরের খারাপ লাগার বহিঃপ্রকাশ বলেন, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমাদের বাচ্চার উপরে চলে আসে। যেমন একটা কিছু বলতে হবে বা এক জায়গায় কিছু এক জায়গা থেকে কোনো মন্তব্য আসলো, এখন আমরা তাকে যেহেতু কিছু বলতে পারতেছি না, তো হচ্ছে আমাদের মনের যে একটা চাপা কষ্ট, এটা আমরা বাচ্চার উপর দিয়ে বহিঃপ্রকাশ করি। কিভাবে? তখন হয়তো বাচ্চা এসে বলতেছে, আম্মু আম্মু আমাকে এই জিনিসটা করে দাও, আম্মু আম্মু আমি এটা খাবো। বা বাচ্চা কি বলতেছে বুঝতেছেন না, কান্নাকাটি করতেছে। তখন আপনি কি করতেছেন? তখন আমরা কি করি? বাচ্চাকে একটা ঝাড় দিই, এই তুমি এখানে যাও, ওখানে যাও, আর পারতেছি না। রাগ হয়, কি যে করি না করি, হয়তো চিল্লাই উঠি। হ্যাঁ, এটা আমিও করি, মাঝে মাঝে হয়ে যায় আমার। আমিও তো মানুষ, সবারও হয়। আমি নিজেকে আবার রিবুট করি। অনেক সময় মানে যখনই চিল্লান দিতে যাব, চিৎকার দিতে যাব, তখনই সেই মুহূর্তে যে আমি এটা কী করতেছি, আমার নিজের মনে এইটাই আসে খেয়ালে যে আমি এটা কী করতেছি, আমার তো এখন চিল্লাইলে চলবে না। তো তখন আমি আবার নিজে আলহামদুলিল্লাহ কামডাউন হয়ে যাই। অনেক সময় কামডাউন হওয়ার সুযোগ পাই না, হয়তো চিৎকার দিয়েই দিই বা একটা ঝাড়ি দিয়ে দিই, একটা বকা দিয়ে দিই, এরকম হয়েও যায়। দেখা যায় শরীরের একটা খারাপ লাগা আছে, মনের একটা খারাপ লাগা আছে, সব মিলায় আর কি। তো হচ্ছে এই জিনিসটা আমাদের বাচ্চার মা বাবা যারা আমরা আছি, ম্যাক্সিমাম তো বাচ্চারা তো মা বাবার কাছেই থাকে। অন্যান্য কেউ থাকলেও একটু ভিন্ন হিসাব, কিন্তু অন্যান্য কেউ থাকলে এগুলোর এত ইফেক্ট পড়ে না। বিশেষ করে যারা সিঙ্গেল ফ্যামিলি, ছোট ফ্যামিলি, যারা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা থাকে, তাদের বাচ্চার সাথে এই জিনিসগুলো বেশিরভাগ হয়। যারা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন বা বাসায় কেউ যদি থেকে থাকে ছোট বড়, তাহলে আর এই জিনিসটা খুবই কম হয়, রেয়ার হয় না। কিন্তু ছোট ফ্যামিলির ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হয়ে যায়, বাচ্চাদের সাথে রুড বিহেভ করা, একটু চিল্লানো। তো যাই হোক, মেইন কথা হচ্ছে বাচ্চার বাবা মার এগুলো হবেই, বিরক্তি আসবে, জেদ আসবে, এরকম সময় আগে তো এইগুলো হইতো না, এখন ওর জন্য এরকম হয়, এইগুলো মনের ভিতরে আসবে। শয়তান তো আসেই ওয়াসওয়াসা দেওয়ার জন্য। তো আমাদের হচ্ছে অনেক অনেক ধৈর্য আনতে হবে, অনেক অনেক ধৈর্য সহকারে এইগুলোকে হ্যান্ডেল করতে হবে, এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে হবে, যেন আমরা ওদের সাথে রুড বিহেভ না করি। এটার একটা সাইড ইফেক্ট তাহলে কিন্তু ওদের তরফ থেকে আমাদের উপরে আসবে, মানে ওর বিহেভিয়ারে আসবে যে আমরা ওর সাথে চিৎকার চেঁচামেচি করতেছি, ও নেক্সট টাইম আমাদের সাথে এইভাবেই চিৎকার চেঁচামেচি করে আমাদের রেসপন্স করবে, আমাদের সাথে ওইরকম বিহেভ করবে। তো আমাদের বাচ্চার বাবা মা যারা আমরা আছি, অবশ্যই বাচ্চাদের খুবই স্মুথভাবে, মানে খুবই পেশেন্টলি হ্যান্ডেল করতে হবে। অন্যের রাগ বাচ্চার উপরে ঝাড়া কোনোভাবেই যাবে না, খুবই ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, যখনই ওরকম সিচুয়েশান আসবে, যদি আপনি বসে থাকেন তাহলে, যদি আপনি দাঁড়ায় থাকেন বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন। মানে হচ্ছে এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে হবে। আপনি দেখবেন সত্যি সত্যি আপনি কামডাউন হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমার হয় এটা। তো হচ্ছে এটাই, আমরা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে খুবই স্মুথভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন,
আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।